হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনের মতন মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে সকালবেলা স্নান করিয়ে দিয়েছি, আর মাম্মাম চলে এসেছে ঠাকুর ঘরে ফুল দিতে ঠাকুরকে। আর এই মাম্মামের ঠাকুর ঘরে ফুল দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে অনেক দিন শেয়ার করিনি, তাই মাম্মাম আজকে আমাকে মনে করিয়ে দিয়েছে, মাম্মা আমি ঠাকুরের কাছে ফুল দিচ্ছি, একটু ভিডিও করে দাও না। তাই জন্য আমি আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো সকালবেলা রান্নাঘরে চা করতে এসেছি, আর দুধটা গরম করতে গিয়ে দেখি কি দুধটা না ছানা হয়ে গেছে, মানে কালকের দুধটা কেটে গেছে। তাই একটু ছানার পাউডার দিয়ে দুধটাকে ছানা করে নিলাম। আর জানোই তো মা আর আমার সকালে চা, আর ভাইয়ের জন্য হচ্ছে দুধ চা। ওইদিকে আবার মাছালা এসে হাঁকার দিচ্ছে। চলো যাই আবার দেখি গিয়ে কি কি মাছ এসছে আর কি কি মাছ নেওয়া যায়। কদিন ধরেই তো এখানে মাছ ভালো পাওয়া যাচ্ছে না। আজকের মাছগুলো না বেশ ভালো ভালো এসেছে, তাই জন্য চিংড়ি মোরলা দুটোই নেওয়া হলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবে নেবে নেবে, গাড়ি আগে বার করুক দাদান। ভারী এরকম মাথা ঢুকিয়ে দেয়। এটা কি এটা কি এটা কি? হেলমেট ধরবো আমি? আচ্ছা এরম ভাবে ধরবে? ও আচ্ছা, দাদান বেরোক বেরোক। টাটা করে দাও, দুগ্গা দুগ্গা করে দাও। চলো দরজা দিয়ে দাও, দরজা দিয়ে যাও। আজকে পাপা একটু আগেই মার্কেটে বেরিয়েছে। এদিকে জানো তো পাপা যখনই মার্কেট যায় আর মামাম যদি জাগনা থাকে, এই হেলমেটটা ওর হাতে দেবেই আর দুগ্গা দুগ্গা করবে, পুরো আমার ঠাকমার মতন। মনে যেন কানে কানে ওকে বলে গেছে। মাঝে মাঝে আমার পাপাকে কি বলে ডাকে জানো? খোকা খোকা বলে ডাকে। কি যে করে পাপার সাথে কি বলবো আর। আমার মা তাই বলে, তোর এক ঠাকমা চলে গেছে আরেক ঠাকমা দিয়ে গেছে। আসলে কি বলতো, টান তো থাকবেই। আমি মনে করি এই পৃথিবীতে আমার পাপা আর ভাইয়ের সাথে মামামের টানটা অনেক, আর সেটার মূল্য কেউ চোকাতে পারবে না, এমনকি ওর পাপাও না। কারণ মাম্মাম পেটে আসার থেকে এখনো পর্যন্ত অনেকটা টাইমই পাপার কাছে আর ভাইয়ের কাছে আছি। হ্যাঁ মায়ের কাছেও আছি, কিন্তু অনেকখানি টাইম আমার মা আবার আমাদের সঙ্গে ছিল না। কারণ মার তো কোভিড হয়েছিল, তার জন্য মা অনেক দিন হসপিটালাইজ ছিল, মানে কয়েক মাস। আর তখন আমি প্রেগনেন্ট ছিলাম। সেই বলতে পারো একদম ভ্রূণ অবস্থা থেকে পাপা আর ভাই আমার যেভাবে খেয়াল রেখেছে, বলতে পারো সবকিছুই আমার পাপা আর ভাইয়ের হাতে। মায়ের হাতে কিন্তু আমি সেভাবে স্বাদই খেতে পারিনি, কিন্তু আমি ভাইয়ের হাতে স্বাদ খেয়েছি। কজন পারে বলো তো ভাইয়ের হাতে স্বাদ খেতে? এটা আমার কাছে অনেকখানি সৌভাগ্যের, জানো তো। এছাড়াও ভাই ডাক্তার দেখিয়ে আনা থেকে শুরু করে আমার পাপার এখানেই আমার মাম্মাম হওয়া, আমার মাম্মাম প্রথম এখানে দাঁড়ানো, প্রথম কথা বলা, এমনকি প্রথম পড়াশোনাটাও, প্রতিটা ক্ষেত্রে আমার ভাই আর আমার পাপা আছে আমার সাথে। তাই ভাই আর পাপার সাথে মাম্মামের একটা অন্যই সম্পর্ক। এটা বলতে পারো চোখে না দেখা একটা অবিচ্ছেদ্য টান। হ্যাঁ, তবে কি মাম্মামের পাপা আমার সাথে ছিল না? অবশ্যই ছিল আর আছেও। অনেক কিছু সমস্যার জন্য ও হয়তো আমার সাথে কাছাকাছি থাকতে পারেনি, কিন্তু মানসিকভাবে না ও আমাকে সবসময় বুকের কাছেই রেখেছে। কাছাকাছি না থাকলেও দুজনের মানসিক টানটা অবিচ্ছেদ্য। যাই হোক, আজকে মনে হয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেলাম। আসলে মাম্মাম পেটে থাকতে মার যখন কোভিড হয়েছিল, তখন মানুষকে খুব ভালো করে চিনেছিলাম, কি আমার আপন আর কে আমার পর। আর ঠিক এখন আমার এই এত বড় অপারেশনের পরও তাই মানুষ চিনতে না এখন আমি আর ভুল করি না। কিছু মানুষ অসময়ে আমার পাশে না থেকে যখন আমার পাশে সবাই থাকে তখন এসে যোগদান করে, আর নিজেকে হামবড়া মনে করে আদিক্ষেতা করে। সেই জিনিসগুলো না আর দেখতে ভালো লাগে না, ঘেন্না লাগে। আসলে কি বলতো, মুখোশটা তো দেখে ফেলেছি যে মুখোশের আড়ালে তোমাদের কি রূপ, তাই এখন বুঝে গেছি কিছু মানুষের স্বভাব আর কূটনীতি মনোবৃত্তি কোনো দিনও পাল্টায় না, শুধু তারা সারা জীবন রঙই পাল্টে যায়। প্রতিদিন তো যা যা করি তাই তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তাই তাই নিয়ে তোমাদের সাথে কথা বলি। তোমরা আজ আমার এখন পরিবার হয়ে গেছো, তাই তোমাদের সাথে কিছু মনের কথাগুলো শেয়ার করলাম। আচ্ছা এবার তাহলে চলো আবার ব্লগে চলে আসি। যেদিনই আমার মনে কষ্ট হয় সেদিনই কিন্তু আমার প্রভু আমার সাথে দেখা করতে আসেনি। জানোই তো আমার প্রভুকে, আমার প্রভু হচ্ছেন জয় সিয়ারাম আর জয় বজরংবলী। এই দেখো আজকে এসেছে, ওই দেখো দেখছে। আয় কি খাবে খাবে। সরে আয় সরে আয়।
ওই যে খাগি যা দেখো কেমন তাকিয়ে আছে দেখো। আজকে অনেকগুলো হনুমানের না দল এসছে, আর এই যে দেখো এই হনুমানটা না লেজটা না কিভাবে কেটে গেছে, খুব মায়া লাগছে জানো তো দেখে। বিস্কুট দিলাম, কলা দিলাম, আবার মাম্মাম আবার আইসক্রিম দিয়েছে, কিন্তু খেলোই না। পরে ভালো করে দেখে বুঝলাম যে ওর বয়স হয়ে গেছে, সেইভাবে হাঁটাচলা করতে কষ্ট হয়। তারপরে অনেকগুলো হনুমান এসেছিল, সেই হনুমানগুলো আবার অনেক কিছু খেয়েছে। এই দেখো আমি এখন গ্রিন টি বানালাম, এই গ্রিন টি নিয়ে তো আমি লাইভে বসে গেছিলাম, তাই ভিডিওটা আর করা হয়নি, তাই তোমাদেরকে দেখাতেও পারলাম না। খেলা হচ্ছে সরা, এবার খেতে আয়, চলে আয় খেতে চলে আয়। লাইভ শেষ করে এসে দেখি মাম্মাম খেলাধুলা করছে। যেহেতু লাঞ্চ টাইম অনেকক্ষণ আগে হয়ে গেছে, তাই ঝটপট বসে গেলাম খেতে। আর আজকের মেনুতে আছে ঝিঙা দিয়ে মটর ডাল, আর ওই মোরলা মাছটা মা উচ্ছে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করেছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর চিংড়ি মাছটা দেখলে না, চিংড়ি মাছটার আমি রসুন দিয়ে আর দই দিয়ে তেল চিংড়ি করেছি। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আচ্ছা, খাওয়া দাওয়া করতে করতে চলো তোমাদেরকে শাউট আউট পর্বে নিয়ে যাই। আগের দিনে লং ভিডিওতে কারা কারা কমেন্ট করেছো। রোহিত লিখেছে গ্রেভিটা তো দারুণ হয়েছে। অভিজিৎ দত্তা, বনি আর BN14 ব্লগস লিখেছে হ্যাপি বার্থডে। আর মনোজিৎ শাহ মানে আমার ভাই লিখেছে থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা, ভাই বোনের সম্পর্কে আবার থ্যাংক ইউ কি হয় বলো। এবার তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইবটাও করে দিও। লাইভে দেখা হচ্ছে দুপুর 1টায় আর রাত 9টায়। টাটা।